নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। সিএফএল কিন্তু শুরু হয়ে গেল। কলকাতা ময়দানে কিন্তু প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেল মোহামেডান। সেই ম্যাচ নিয়ে তো কথা বলার রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু অফিসিয়াল আপডেট বেরিয়ে আসছে প্লেয়ারদের নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়েও একটা বড় আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে মোহামেডানের ম্যাচ দিয়ে, তো প্রথম ম্যাচেই কিন্তু একটা বড় ব্যবধানে জয় পেল মোহামেডান। 6-0 গোলে কিন্তু আজকে তারা ম্যাচ জিতেছে। সজল বাগ, আমরা বলছিলাম যে একটা ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে মোহামেডান, সে কিন্তু প্রথম গোলটা করেছিল এবং খুব ভালো গোল। তারপরেও কিন্তু আমরা দেখতে পাই যে সজল বাগের কাছ থেকে আরও একটা গোল এবং পরপর কিন্তু গোল করতে পারে মোহামেডান, সেটা তারা দেখিয়ে দিয়েছে। 6-এর বেশি যদি আজকে আমরা 10টাও গোল দেখতাম অবাক হতাম না। যেভাবে সেকেন্ড হাফে ফুটবল খেলেছে, ফার্স্ট হাফে একটা গোল দেখা গিয়েছিল, পরে কিন্তু আরও ভালো ফুটবল খেলতে দেখা গেছে। বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আজকে নজর কাড়া পারফরমেন্স করেছে, তাদের উপর অবশ্যই নজর থাকবে। পরবর্তী সময় তারা সিএফএলে কতটা ভালো ফুটবল খেলে এবং তারা যদি ভালো পারফরমেন্স করে তাহলে অবশ্যই কিন্তু আইএসএলে তাদের সুযোগ পেতে পারে। তো দারুণ ম্যাচ হয়েছে। তো ম্যাচটা কারা কারা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে আমরা সরাসরি চলে আসি যদি ট্রান্সফার আপডেটের দিকে। তো প্রথমেই একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয়। 25 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার শ্রীকুত্তান, যাকে কিন্তু আমরা দেখেছিলাম গোকুলামের হয়ে দারুণ ফুটবল খেলতে, এবং আই লিগে শ্রীকুত্তান নামটা কিন্তু যথেষ্ট একটা বড় নাম। খুবই ভালো ফুটবলার, দুটো উইংয়ে খেলতে পারে, মাঝমাঠেও খেলতে পারে, প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসাবেও খেলতে পারে। তো এই প্লেয়ারকে কিন্তু নিয়ে যথেষ্ট টানাটানি হচ্ছে। কিছুদিন আগেই আমরা জানতে পেরেছিলাম যে ইন্টারকাশি দল তারা কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছিল, কিন্তু পেপার পেনে সাইন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো কোনো প্লেয়ারকেই ডিল ডান বলা যায় না। তো সেরকম কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছিল, কিন্তু তোমাদের জানিয়েছিলাম আরও কিছু ক্লাব রেসের মধ্যে রয়েছে। তো সেইভাবেই কিন্তু আজকে খেল নামের তরফ থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে, শ্রীকুত্তানকে কিন্তু জামশেদপুর এফসি এবার সাইন করিয়ে নিল। একটা ভালো সাইনিং জামশেদপুর করেছে। খালেদ জামিল কিন্তু এই প্লেয়ারকে পছন্দ করে দলে নিয়েছে। তো খালেদ জামিল হেড কোচ হিসাবে রয়েছে, তার বেশ কিছু পছন্দের প্লেয়ারকে সে কিন্তু দলে নেবে। তার মধ্যে শ্রীকুত্তানের ডিলটাকে ডান করে ফেলেছে জামশেদপুর এফসি। তো জামশেদপুর নিয়ে অনেকেই আপডেট জানতে চাও, জামশেদপুর নিয়ে কিন্তু এই বড় আপডেটটা বেরিয়ে আসছে। এছাড়া যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, তো সেই ভারতীয় প্লেয়ার হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার হার্দিক ভাট, যাকে কিন্তু আমরা আইএসএলেও এর আগে খেলতে দেখেছিলাম মুম্বাই সিটি এফসির হয়ে। পরবর্তী সময় তাকে লোন ডিলে ছাড়া হয়েছিল আই লিগের ক্লাবে। তো সেইখান থেকে কিন্তু আবারও সে আইএসএলে আসতে চলেছে। রাজস্থান ইউনাইটেডের ক্যাপ্টেন ছিল। এবার মুম্বাই কিন্তু যথেষ্ট ট্রান্সফার মার্কেটে এবার কাজ শুরু করে দিয়েছে। আমি যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, মুম্বাই কিন্তু ভালো দল গঠন করতে চাইবে, ইয়াং বেশ কিছু প্লেয়ারের দিকেও নজর রয়েছে। তো সেইভাবেই কিন্তু এই হার্দিক ভাট সে কিন্তু আবারও মুম্বাইয়ে আসতে চলেছে। তো মুম্বাই কিন্তু এই প্লেয়ারকে আবার দলে নিতে চলেছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে খেলনামের তরফ থেকে। তো খুব ভালো একটা সাইনিং কিন্তু করতে চলেছে মুম্বাই। এবং একটা সময় পর্যন্ত হার্দিক ভাটকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গলও ইনকোয়ারি করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল সেই জায়গায় প্রভাত লাগড়াকে পেয়ে গেছে, যার পারফরমেন্স কিন্তু লাস্ট সিজনে অনেক ভালো ছিল। সেই জন্যই হার্দিকের দিকে আর ডিলটাকে এগোয়নি। তো সেই কারণেই আবারও তাকে আমরা আইএসএলে দেখতে পেতে চলেছি মুম্বাইয়ের জার্সি গায়ে। তো এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 28 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার জাসুয়া সাটেরিও, যাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করালেও লাস্ট সিজনে প্র্যাকটিসের সময়তেই তার ইনজুরি এবং সিজন আউট হয়ে গিয়েছিল। তো বেশ কিছু জায়গা থেকে বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল যে সাটেরিওর সঙ্গে নাকি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হবে, যদিও আমাদের তরফ থেকে এরকম কোনো আপডেট তোমাদের কাছে আসেনি। তো যেটা আপডেট ছিল যে তাকে রাখারই পরিকল্পনা রয়েছে, সেইভাবেই কিন্তু আজ কেরালা ব্লাস্টার্সের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জাসুয়া সাটেরিওর একটা ফটো সেশন করা হয়েছে। আর কেরালা খুব তাড়াতাড়ি তাদের প্রি সিজন টুর্নামেন্ট শুরু করতে চলেছে, সেই কারণেই কিন্তু তাদের প্লেয়াররা আস্তে আস্তে শিবিরে যোগদান করতে চলেছে। সেইভাবেই রীতিমতন ভারতে চলে এসেছে জাসুয়া সাটেরিও। গত বছরও কিন্তু খুব তাড়াতাড়ি সাটেরিও এসে গিয়েছিল, তো এবছরও এসে গেছে। তো আশা করি সে ভালো পারফরমেন্সটা এবছর আইএসএলে দিতে পারবে। তার যদি আমরা এ লিগের পারফরমেন্স নিয়ে কথা বলি, 166টা ম্যাচে 27টা গোল 10টা অ্যাসিস্ট, মূলত তাকে আমরা সাবস্টিটিউট প্লেয়ার হিসাবেই দেখতাম, সেখানেই সে খেলতো। এছাড়া অস্ট্রেলিয়ান বয়স ভিত্তিক দলেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই গোল মেশিন কিন্তু আবারও ফিরল কেরালা ব্লাস্টার্সে। তো দেখা যাক কতটা ভালো ফুটবল খেলতে পারে। লুনা রয়েছে, নোয়া সাদুই রয়েছে, সাটেরিওর মতন প্লেয়ার এসে যাওয়ায় কিন্তু আক্রমণ ভাগটা কেরালার অনেক ভালো তৈরি হয়ে গেল বলাই যায়।
এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একজন প্লেয়ারকে নিয়ে, তো 31 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার ভিপি সুহের, যাকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে যে ইস্টবেঙ্গলের সঙ্গে সে কিন্তু 2025 সাল পর্যন্ত আরও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে, তাকে কি রাখা হবে? দেখো, রাখা হবে কি তাকে ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে তো এখনও কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি, কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি তরফ থেকে কিন্তু একটা ইনকোয়ারি করা হয়েছে, কারণ খালেদ জামিল কোচ এর আগেও কিন্তু সুপার কাপের সময়ও তোমরা দেখেছিলে জামশেদপুর চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেই সময় মানে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট বলো বা কোচ কার্লেস কোয়াদ্রা তাকে ছাড়তে চায়নি, কারণ রাইট উইংয়ে তো যথেষ্ট প্লেয়ারের অভাব ছিল, সেই কারণেই তাকে রেখে দেওয়া হয়েছিল। আবারও কিন্তু ইনকোয়ারি চালানো হচ্ছে জামশেদপুরের তরফ থেকে, যদি এই প্লেয়ারটা অ্যাভেলেবেল ট্রান্সফার মার্কেটে হয় বা তাকে যদি ছাড়ার পরিকল্পনা করা হয় তাহলে জামশেদপুর কিন্তু এই ডিলটার দিকে এগোবে, এরকমই কিন্তু ইনকোয়ারি করা হচ্ছে। তো এক্ষেত্রে একটুখানি তোমাদের বলে রাখছি, বেশি বলবো না, পরবর্তী সময় সেগুলো যদি এগোয় তাহলে তোমাদের জানাবো। তো ভিপি সুয়েরকে অবশ্যই ট্রান্সফার মার্কেটে ছাড়তে পারে যদি কোনো ভালো প্লেয়ারকে পায়, যদি কোনো সোয়াইপ ডিলের মাধ্যমেও কোনো প্লেয়ারকে পায় তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। ফ্রিতে হয়তো ছাড়বে না, দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে আরও কথা বলা যাবে। এখন কিন্তু জাস্ট একটা প্রাইমারি পর্যায়ে রয়েছে, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে যা যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।